স্বাগত সবাইকে। সমাহার হ্রাস বৃদ্ধি দশম শ্রেণীর অঙ্ক মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে কিন্তু চলে আসার সম্ভাবনা প্রচুর থাকে। একটা অঙ্ক করতে হয়, একটাতেই ফুল নাম্বার তুলে নেওয়া যাবে। বোর্ডে দেখতে পাচ্ছ দুটো অঙ্ক নেওয়া হয়েছে। কেন? এই দুটো অঙ্ক যদি তুমি ঠিক মতো শিখতে পারো, যদি বুঝে নিতে পারো, দায়িত্ব নিয়ে বলছি, বাকি অঙ্কগুলো তুমি একাই তুমি সবকটা করে ফেলতে পারবে। 2 নম্বর দাগের অঙ্কটা নিয়েছি, 7 নম্বর দাগের অঙ্কটা নিয়েছি, বইয়ের অঙ্ক। এই দুটো অঙ্ক বুঝে নাও, প্রত্যেকটা অঙ্ক তুমি নিজে একা করে নেবে। আগে শিখে নাও গুলো করতে যে সূত্রটার প্রয়োজন, আগে সেই সূত্রটা নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে টাইপটা কি সেটা নিয়ে আলোচনা হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি জনসংখ্যা হিসেবে আমরা যদি ধরি, তাহলে সূত্রটা দাঁড়িয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। একই সাথে অবলিক দিয়ে আর একটা সূত্র লিখে দিচ্ছি পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। প্লাস কেন, মাইনাস কেন? প্লাস হচ্ছে, মাথায় রাখবে, বৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে সবসময় প্লাস। অর্থাৎ অঙ্কের মধ্যে যদি বৃদ্ধি কথাটা খুঁজে পাও, তাহলে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি হ্রাস বা কমে যাওয়া যদি কথাটা খুঁজে পাও, তাহলে এই সূত্রটা হবে হ্রাস দিয়ে সূত্রটা। তার মানে বেসিক পার্থক্যটা তোমরা বুঝে নিলে, এই প্লাস আর এখানে মাইনাস। বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে বা কমে যাওয়া হলে মাইনাস। রাশিমালাগুলো কি কি? পি মানে কি? যদি আমি এই অঙ্কটার ক্ষেত্রে ধরি, পি মানে হচ্ছে জনসংখ্যা। আর এই অঙ্কটার ক্ষেত্রে যদি ধরি, পি মানে হচ্ছে গাছটির উচ্চতা। তাহলে ধরে নাও পি জনসংখ্যা অথবা গাছের উচ্চতা। এবার তোমার অঙ্কের ক্ষেত্রে যা যা পাবে, যা দিয়ে হবে, অনেক কিছুই থাকতে পারবে, পরে দেখবে সেগুলোই জনসংখ্যা বা গাছের উচ্চতার সাথে মিলিয়ে নিয়ে করবে। আর মানে কি? আর মানে হচ্ছে বৃদ্ধি অথবা হ্রাসের হার। এন মানে কি? এন মানে হচ্ছে সময়। এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করছি, দেখে নাও। এই বেসিক কনসেপশনের উপরেই অঙ্ক দুটো দাঁড়িয়ে আছে, যার উপরে বাকি অঙ্কগুলো তুমি করতে পারবে। বোঝানোর সুবিধার জন্য আমরা একটু সেই ছোটবেলার টেন্স আছে বা বাংলায় ক্রিয়ার কাল আছে, সেটাকে একটু ব্যবহার করি। ধরে নাও প্রেজেন্ট, ফিউচার আর এদিকে পাস্ট। ক্লিয়ার? মজার ব্যাপার এটাই, আমার এই যে সূত্রটা আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এখানে মাইনাসও হতে পারে। এই সূত্রটা যখন অ্যাপ্লাই করা হচ্ছে এই পি এর উপরে, সবসময় সামনে অর্থাৎ ফিউচারের দিকে এগিয়ে যায়, ব্যাক করে না। অর্থাৎ মোদ্দা ব্যাপার দাঁড়ালো, আমি যখনই এই সূত্রটা অ্যাপ্লাই করব, আমি পরের গুলো পাবো, কখনো পেছনেরটা পাবো না, বা অতীতেরটা পাবো না, পাস্টেরটা পাবো না। তাহলে সেই অনুযায়ী চালাকি করে আমাকে অঙ্কগুলো করতে হবে। এর অ্যাপ্লিকেশন এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমি করছি, ভালো করে বুঝে নাও। প্রথমে বাদিকের 2 নম্বরের যে অঙ্কটা নিয়েছি সেটা একটু দেখে নিই। কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা, বর্তমান কথাটা বোঝা গেল, বর্তমান জনসংখ্যা 8,000,000 7টা শূন্য আছে, এত জন হলে 3 বছর পর, সময়টা নিয়ে যদি অ্যাপ্লাই করি আমরা সূত্রটা, তাহলে 3 বছর পরে আমি জনসংখ্যা ডাইরেক্ট পাবো। তাহলে লিখে নিই, বর্তমান জনসংখ্যা, এটা আসলে কি লিখছি আমরা? পি তোমার মাথায় থাকবে, কিন্তু আসলে সেটাকে উল্লেখ করবে না, কেটে দিতে পারে। বর্তমান জনসংখ্যা এত জন। বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার 2%। সময় কতটা? সময় হচ্ছে 3 বছর। আমাকে বের করতে বলেছে কি? 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা। সুতরাং 3 বছর পর ওই রাজ্যের জনসংখ্যা। এইবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা মাথায় থাকবে, পি ইন্টু
সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। প্লাস কেন নিয়েছি? বৃদ্ধি হচ্ছে বলে। যদি এটা হ্রাস দিয়ে অঙ্ক দিত তাহলে মাইনাস হতো। পি মানে কত? 8 পরে 7টা শূন্য ইন্টু 1 প্লাস আর মানে কি? আর মানে হচ্ছে 2 বাই 100 টু দি পাওয়ার এন। এন মানে কি? 3। কি করব? 8 0 0 ব্র্যাকেটের মধ্যে একটু ক্যালকুলেশন করে নেবে। 100 যোগ 2 টু দি পাওয়ার কিউব। আবার কি করব? 8 পরে 7টা শূন্য গুণ, একবারে করছি, উপরে কত হচ্ছে? 102 গুণ 102 গুণ 102, নিচে 100 গুণ 100 গুণ 100। কেন করলাম? মাথায় কত আছে? 3 আছে। ওপরে যে 102 আছে 3 মানে 3 বার লিখে দেবো, নিচের 100টাও 3 বার লিখে দেবো, সবই গুণ অবস্থায়। এবার দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা শূন্য কেটে দিলাম, থাকলো কত? 80। আর এখানে রইলো কত? 102। এটাকে ক্যালকুলেশন করলে একবারে আনসারটা বেরিয়ে যাবে। রাফটা করে নিয়েছি, তাহলে আনসার বেরিয়ে গেল 84896640 জন। এবার একইভাবে পরের অঙ্কটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা একটু দেখে নিই। খুব আস্তে আস্তে আগে একটু অঙ্কটা পড়ে নিই। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়, কোনো সমস্যা নেই, সূত্র জানি আমরা। গাছটির বর্তমান উচ্চতা, এইখানেই গল্পটা রয়েছে, বর্তমান উচ্চতা, তার মানে প্রেজেন্টে দিয়েছে, প্রেজেন্টে, ঠিক আছে, কত দিয়েছে? 28.8। 2 বছর আগে, পাস্ট, তার মানে এই দিকে 2 বছর আগে। কোন দিকে যাচ্ছি আমি? পেছন দিকে যাচ্ছি। তাহলে সূত্র আসলে কি? সামনের দিকে এগোনো। তাহলে এই জায়গাটায় যদি 28.8 জায়গায় যদি আমি সূত্র অ্যাপ্লাই করি, আমার তো ফিউচারে, পরে চলে যাবে। কিন্তু বের করতে বলছে কি? পেছনটা, 2 বছর আগে। তাহলে আমি কি করব? এখানেই চালাকি মনে করতে হবে। এই জায়গাটায় পি, অর্থাৎ 2 বছর আগে উচ্চতা ছিল পি। এইখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব। যেই সূত্র অ্যাপ্লাই করলাম, সূত্রটা সামনে এগিয়ে যাবে, এই জায়গাটায় যাবে। তারপর একটু ক্যালকুলেশন ধরি, 2 বছর আগে গাছের উচ্চতা সমান পি, বৃদ্ধির হার 20%, সময় কত? 2 বছর। এইবার আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে সূত্রটা কি দাঁড়াবে? সুতরাং 2 বছর পর গাছটির উচ্চতা, কেন বললাম 2 বছর পর? এইখানে যদি সূত্র অ্যাপ্লাই করি, কত বছরের উপর করছি? 2 বছরের উপর। সূত্র সবসময় কোন দিকে এগিয়ে নিয়ে যায়? সামনের দিকে। তাহলে সামনের দিকে এগিয়ে নিলে এই জায়গাটায় চলে আসবে। তাহলে সেইটাই 2 বছর পর হয়ে গেল। সূত্রটা অ্যাপ্লাই করি, পি ইন্টু 1 প্লাস 20/100 টু দি পাওয়ার স্কোয়ার। মজার ব্যাপার এইটাই, 2 বছর পরে এইটা তো এইখানে চলে আসলো, তাই না? সূত্র তো সামনে এগিয়ে নিয়ে যায়। তার মানে এইটা আর এই 28.8 দিয়ে যে উচ্চতাটা দেওয়া আছে, তাহলে এইটা আর এইটা নিশ্চয়ই সমান হবে, কারণ এখানে সূত্র অ্যাপ্লাই করলে 2 বছর পরে এখানেই পৌঁছাচ্ছে। তাহলে নিশ্চয়ই দুটো ইকুয়াল হবে, ইকুয়াল করে দিই। প্রশ্নানুসারে P into 1 plus 20/100 স্কোয়ার ইকুয়াল 28.8। একটু ক্যালকুলেশন করো পি। এখানে আর ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, করলে দেখবে 120/100 হোল স্কোয়ার হবে। এইটা এটা একটা শূন্য কেটে দিলাম, 28.8। পি ইন্টু 12/10 ইন্টু 12/10 ইকুয়াল, ডান দিকে যা আছে রেখে দিলাম, 28.8। একবারে পি এর মানটা বের করব,
পি ইকুয়ালস টু ডান দিকেরটা আগে লিখে দিলাম 28.8 ইন্টু উল্টে উল্টে যাবে 10/12 ইন্টু 10/12। খুব সুন্দরভাবে কাটাকুটিটা হয়ে যাবে। 12 2 24.4 48, 12 দিয়ে 12.12 দুগুণে 24, থাকলো কি 10 10 কে 100, 100 দুগুণে 200, এক ঘর বাদে পয়েন্ট শূন্য কেটে গেল। তাহলে সুতরাং পি ইকুয়াল 20 বেরিয়ে গেল। তাহলে আমার উত্তরটা হবে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। ক্লিয়ার? এইভাবে এই দুটো অঙ্কর সাহায্যে সব অঙ্ক করে ফেলা যায়। আশা করি তোমাদের পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি আজকে আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও। আজকে এই পর্যন্ত, থামতেই হচ্ছে। আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই।